শুনলাম পাকিস্তান নাকি হুমকি দিচ্ছে আমাদের ভারতকে। আমাদের ভারত যদি পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না যায় তাহলে নাকি তারা ভারতকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে এবং আমাদের ভারতের বদলি হিসেবে নাকি শ্রীলঙ্কাকে তারা দলে রাখবে। হ্যাঁ, এমনই শোনা যাচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশের মিডিয়া থেকে। ঠিক আছে, এটাই শোনা যাচ্ছে যে আমাদের ভারতকে ছাড়াই নাকি তারা চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত করবে। তো আমি পাকিস্তানকে ভুলে গেছে নাকি ভাই? ইন্ডিয়া যে তাদের বাপ, হ্যাঁ পাকিস্তানের বাপ যে ইন্ডিয়া, তারা কি ভুলে গেছে? হ্যাঁ, আমাদের ভারত যদি পাকিস্তানে খেলতে না যায় প্রয়োজনে ভাই পাকিস্তান তোমার কি বলে চ্যাম্পিয়ন্স ট্রফি ক্যান্সেল হবে। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলাই হবে না। তথাপি কিন্তু ভাই ভারতকে ছাড়া কোনো চ্যাম্পিয়ন্স ট্রফি হবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি যে চ্যাম্পিয়ন্স ট্রফি যে আছে সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, আমাদের ভারত যদি পাকিস্তানে খেলতে না যায় প্রয়োজনে চ্যাম্পিয়ন্স ট্রফি ক্যান্সেল হবে। আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ভাই আফগানিস্তান তারাও কিন্তু কি বলে ওটাকে আইসিসির কাছে নোটিশ দিয়েছে যে আমরা যদি খেলতে না যাই, বা তারাও কিন্তু ওই নিরাপত্তা দেখিয়ে তারা বলছে আমরাও কিন্তু পাকিস্তানে যাব না। হ্যাঁ, আফগানিস্তানে বলে দিয়েছে যে পাকিস্তানে খেলতে তারা যাবে না আমাদের মতো। আমরা যদি না যাই ভাই, আমরা যদি না যাই, সে আমি আফগানিস্তানে তো বলি না, আমরা যদি না যাই তবে কিন্তু ভাই পাকিস্তানে কোনো মতেই সম্ভবই না, কোনো মতেই সম্ভব না যে আমরা যদি না যাই পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে প্রয়োজনে চ্যাম্পিয়ন্স ট্রফি ক্যান্সেল হবে। কারণ ভাই পাকিস্তানের বাপ হচ্ছে ভারত। ঠিক আছে, ওই বাংলাদেশের মিডিয়া পাকিস্তানের মিডিয়া যতই হুমকি দিক না কেন, গরম করুক না কেন, শেষ পর্যায়ে দেখা যাবে কি হয় চ্যাম্পিয়ন্স ট্রফি ক্যান্সেল হয়েছে। হ্যাঁ, আমাদের ভারত যদি না যায় তাহলে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি হয় ক্যান্সেল হবে, নতুবা অন্য কোনো দেশে। হ্যাঁ, তবু কিন্তু পাকিস্তানে খেলা হবে না। আমি ভালো করে জানি পাকিস্তানে খেলা হবে না, কারণ যারা নিজেদেরই সুরক্ষা দিতে পারে না তারা ভাই আমাদের আফগানিস্তান প্লেয়ারদের এবং আমাদের ভারতের প্লেয়ারদের কি সুরক্ষা দেবে? ওদের তো নিজেরই কোনো সিকিউরিটি নেই। আমরা যাবো না পাকিস্তানে খেলতে। ঠিক আছে, প্রয়োজনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফি অন্য জায়গায় হবে, নতুবা চ্যাম্পিয়ন্স ট্রফি ক্যান্সেল। ওই তাদের যে খেলবে বাংলাদেশ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা তো এবার চান্সই নেই তাদেরকে নাকি, সেই আমাদের ভারতের বদলি হিসেবে নাকি তারা শ্রীলঙ্কাকে নেবে। হ্যাঁ, এটাই ভাই বেশি করে ছড়াচ্ছে, ছড়াচ্ছে বিশেষ করে ছড়াচ্ছে ভাই বাংলাদেশের নিউজ মিডিয়ারা এবং পাকিস্তানের নিউজ মিডিয়ারা। আমি তো দেখেছিলাম একটা কি বলে ইন্টারভিউতে হরভজন সিং বলে দিয়েছে। হ্যাঁ, হরভজন সিং বলে দিয়েছে যে ভারত যাবে না পাকিস্তানে খেলতে, প্রয়োজনে পাকিস্তান অন্য কোথাও খেলা আয়োজন করুক, তারা হোস্ট করুক, কোনো অসুবিধা নেই, কিন্তু পাকিস্তান বাদে যে কোনো দেশে খেলা হবে, কিন্তু পাকিস্তানে খেলা হবে না। আমাদের ভারত পাকিস্তানে কোনো মতেই যাবে না খেলতে ভাই। ঠিক আছে, এটা আমি একদম জোর গলায় বলতে পারি। আমি শুধু না ভাই, আমাদের প্রত্যেকটা ক্রিকেটারই বলছে যে ওখানে গেলে আমাদের প্লেয়ারদের আশঙ্কা আছে। হ্যাঁ, পাকিস্তান তো ওদের নিজের সিকিউরিটি নেই, তারা আমাদের প্লেয়ারদের কি সিকিউরিটি দেবে? তার কোনো গ্যারান্টি আছে যে আমাদের প্লেয়ারদের সিকিউরিটি দিবে? কোনো গ্যারান্টি নেবে। পাকিস্তান তো একটা ইসে না, এটা কোনদিন হবে না। কারণ আমরা যদি চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলি তবে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি ক্যান্সেল হবে। সর্বশেষে এটাই বলতে চাই যে পাকিস্তান এবং বাংলাদেশের নিউজ মিডিয়ারা যেভাবে এইরকম বিভ্রান্তিকর ভাই যে নিউজগুলো ছড়াচ্ছে না, তাদের কোনো লাভ নেই ভাই। 2 পয়সা কামানোই হয় ভাই, শুধু পয়সা কামানোই হয়। ঠিক আছে, আমাদের ভারত কোনোদিন ভাই ওইরকম পাকিস্তানের মতো জায়গায় যাবে না যাতে তারা খেলতে। ঠিক আছে, আমি এটাই হলো শেষ কথা। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং যারা নতুন আমার পেজে আসো তারা গাইস ফলো করো, সবাই মিলে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া এগোনো একদম সম্ভব নয়। তোমরা তো জানো যে তোমাদের জন্য এই ভিডিওগুলো করি, তো তোমরা সাপোর্ট করবে না কে করবে? তো ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও।